আসসালামু আলাইকুম। সকল প্রিয় ভাই ও বোনেদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি। আমাদের নবী যে তৌহিদ নিয়ে এসেছিলেন, তৌহিদের ডাক, ওই সমাজে আজ থেকে 1400 বছর 1500 বছর আগে যে ডাক, তৌহিদের ডাক আমাদের নবী দিয়েছিলেন সমাজের মানুষদেরকে, ওই ডাক হুবহু সেই কথা, একই কথা আজকের সমাজে একই ডাক দিচ্ছে হিজবুত তৌহিদ। হিজবুত তৌহিদ বলছে যে এসো সবাই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঐক্যবদ্ধ হই। ওই সমাজে নবীজি এসে ডাক দিয়েছিলেন, বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। ওই সমাজে যারা সাধারণ মানুষ, যাদেরকে অনুসরণ করত, তাদের বিরোধিতার কারণে নবীজিকে নির্যাতন করা হয়েছিল। আজকের ওই ডাক হিজবুত তৌহিদের ইমাম একই ডাক দিচ্ছে। আজকের সেই শ্রেণীটা সমাজে বিরোধিতা করার কারণে সাধারণ মানুষ ভুল বুঝছে, হিজবুত তৌহিদের সদস্যদের উপর অত্যাচার করছে। এর একমাত্র কারণ এরা সত্যকে কবুল করছে না। ওই সমাজে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা যেমন সত্যকে গ্রহণ করেনি, এই সমাজের আলেমরাও তারা মনে করছে আমরা প্রকৃত সঠিক পথে আছি, মনে করছে, কিন্তু আলেমরা সঠিক পথে নেই। এই জন্যে হিজবুত তৌহিদ সকল মানব জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। সর্বপ্রথম বিরোধিতা করছে এই সমাজের আলেম পণ্ডিত শ্রেণীর মানুষগুলো। তাদের অনুসারীরা তো বিরোধিতা করবেই। যেমন আমি কোনো বিষয়ে যদি বা বিরোধিতা করি, আমার অনুসারী যারা হবে তারা কি আর মেনে নেবেন? তারা কখনোই মেনে নেবেন না। এই জন্য সাধারণ মানুষরা বুঝতে পারছে না হিজবুত তৌহিদ কী চাচ্ছে মানুষের কাছে, মানুষেরকে কী করতে চাচ্ছে মানুষদেরকে নিয়ে। এরা কখনো, যারা পণ্ডিত শ্রেণী, বুঝতে চাচ্ছে না, কাউকে বুঝতে দিচ্ছে না। আমাদের ডাক তৌহিদে মানব জাতিকে ঐক্যবদ্ধ করা।